আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত ইসলামিক এবং শিক্ষণীয় ভিডিও ছাড়া হয়, তাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আশা করি। চলুন ভিডিওটি শুরু করা যাক। যাকে দুনিয়া অবহেলা করেছে, আল্লাহ তাকে বুকে তুলে নিয়েছেন। আজ আমি আপনাদের শোনাব এমন একজন মানুষের সত্য গল্প, যাকে দুনিয়া কোনোদিন আপন করে নেয়নি, কিন্তু যাকে আল্লাহ নিজ হাতে বুকে তুলে নিয়েছিলেন। তার নাম ছিল হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন খাটো, দরিদ্র, দেখতে সুন্দর নন, সমাজে অবহেলিত একজন মানুষ। কেউ তাকে নিয়ে কথা বলতো না, কেউ তাকে বন্ধু হিসেবে চাইতো না, কেউ তাকে নিজের পরিবারে নিতে চাইতো না। মদিনার রাস্তায় তিনি চলতেন একেবারে নিঃসঙ্গ একজন মানুষের মতো। দিনের পর দিন কেটে যেত, কেউ খোঁজ নিত না তিনি বেঁচে আছেন নাকি মরে গেছেন। কিন্তু আকাশের মালিক আল্লাহ সব দেখতেন, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুব ভালোবাসতেন। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে জুলাইবিব, তুমি কি বিয়ে করতে চাও? কথাটা শুনে জুলাইবিব কেঁদে উঠলেন, চোখে পানি এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমাকে কে বিয়ে দেবে? আমি তো দরিদ্র, দেখতে খারাপ, আমার কোনো মর্যাদা নেই। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল ছাড়লেন না। তিনি নিজেই এক সাহাবীর ঘরে গিয়ে প্রস্তাব দিলেন। মেয়ের বাবা প্রথমে অবাক হয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ, তিনি তো সমাজে পরিচিত নন। মাও একটু দোটানায় পড়ে গেলেন। ঠিক তখনই ঘরের ভেতর থেকে সেই কন্যার কণ্ঠস্বর ভেসে এলো, আমার ব্যাপারটা কি আপনাদের সিদ্ধান্তে হবে? আল্লাহ ও তার রাসূল যদি রাজি থাকেন, আমি রাজি। সেদিন আল্লাহ আসমান থেকে জানিয়ে দিলেন, দুনিয়ার সৌন্দর্য নয়, তাকওয়ায় আসল মর্যাদা। বিয়ে হলো, কিন্তু ভাগ্য তাকে বেশি দিন সুখ ভোগ করতে দিল না। কিছুদিন পর জিহাদের ডাক এলো। জুলাইবিব রাদিয়াল্লাহু যুদ্ধের ময়দানে ছুটে গেলেন। যুদ্ধের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, তোমরা কি কাউকে অনুপস্থিত দেখছ? সবাই বলল, না ইয়া রাসূলুল্লাহ। বারবার খুঁজতে খুঁজতে একসময় দেখা গেল এক কোনায় পড়ে আছেন জুলাইবিব রাদিয়াল্লাহু। তার শরীর জখমে ভরা, তিনি শহীদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে এসে তাকে কোলে তুলে নিয়ে কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ, এ আমার আর আমি এর। সাহাবীরা বললেন, আমরা কোনোদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউকে এভাবে বুকে জড়াতে দেখিনি। বন্ধুরা, যাকে দুনিয়া কোনোদিন আপন করেনি, আল্লাহ নিজে তাকে আপন বানিয়েছেন। এই গল্প আমাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয়, তুমি যদি মানুষের কাছে তুচ্ছও হও, আল্লাহর কাছে তুমি হতে পারো সবচেয়ে দামি। আজকের দুনিয়ায় আমরা বাহ্যিক সৌন্দর্য দেখি, টাকা দেখি, ক্ষমতা দেখি, কিন্তু আল্লাহ দেখেন শুধু তাকওয়া, ধৈর্য আর ঈমান। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।